প্রতিদিন বিবি ডাকতে কয় স্বামী রে মরা লাগবে, মরণের পেয়ালা পান করা লাগবে, ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, মানুষের মাল হনন করা ছেড়ে দাও। বসির বিবিকে আঘাত করে, বসিরের বিবি আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার এই বজ্জাত স্বামীটাকে তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহ প্রতিনিয়ত চোখের পানি ছেড়ে কান্দে। 40 জন ডাকাতির সর্দার বসিরউদ্দিন ওদিন একটা অপারেশনের জন্য 40 জন নিয়ে চলে রওনা হয়ে গেল। হঠাৎ করে দেখে জঙ্গলার ভিতরে একটা বাচ্চা কান্দে। কান্নার আওয়াজ শুনে বসিরউদ্দিন চলে গেলেন বালকটার কাছে। ডাক দে বলে, বালক রে তুমি কেন কান্দো? বলে, আপনি কে গো, আপনার কাছে আমি বলবো। বলে, বালক রে তোর কান্নায় এত জাদু, কান্নায় এত মধু, তোর কান্না শুনে আমি ধৈর্য ধরতে পারি না, তোর কান্না শুনে আমি তোর কাছে আসলাম। বাবা বল তোর বাড়ি কই, তোর বাবার নাম কি, তোর বাড়ি কোথায়? বালক ডাক দে বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আমি একজন এতিম। ওই যে দেখেন মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি, আমি গরিব মানুষ, তেল কিনতে পারি নাই, আমার বন্ধুরা সব সবক দেয়, লেখাপড়া করে রাত জেগে, আমি তেলও কিনতে পারি না, কোরআনও পড়তে পারি না, এই জন্যে আমি এখানে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকাত বসিরউদ্দিন কয়, যুবক রে কোরআন কি বলে? হয় কয় আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। এর লাউ মাহফুজে যার বাড়ি, এই বান্দারে দান করেছে আমার আল্লাহ। কয় বালক রে তুই এত কান্দিস কেন? কয় কোরআনের জন্যে। মা হারাইছি বড় কষ্ট নাই, বাবা হারাইছি বড় কষ্ট নাই, আমি কোরআন না পড়তে পেরে আমার ভিতরে বড় কান্দন আসে। এই কোরআন আল্লাহর কোরআন, একমাত্র বিধান দিতে পারে যে কোরআন, এই কোরআনের মায়া আমি পড়েছি। বন্ধুরা কোরআনুল কারীম পড়ে, আমি পড়তে পারি না, সবক দিতে পারবো না, এই জন্যে আমি কাঁদতেছি। আল্লাহ যদি আমার তেলের ব্যবস্থা করে দিত, আমি রাত জেগে জেগে কোরআন পড়তাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলী সাইয়্যিদিনা। হাইরে কোরআন, কোরআনের প্রতি কত মায়া ছিল। বালকের কান্না দেখে ডাকাত বসিরউদ্দিন বলে, বালক এর একটু ধৈর্য ধর, একটা হরফ পড়লে 10টা নেকি তুই বললি। আহা, বালকে বোঝায়, হুজুর আপনি কি বুঝবেন কোরআনের মায়া? এটা যিনি পড়বে তার এত নেকি, যিনি শুনবে তার এত নেকি। এই কোরআন যে ব্যক্তি পড়তে পারে না, এই ব্যক্তি যদি মনোযোগ দিয়ে কোরআন শোনে, তার আমল নামায় বিপুল পরিমাণ সব। বসিরউদ্দিন কয়, তাই নি? কয় হ, আমি পড়বো, আপনি শুনবেন, কত লাভ। বসির কয়, বাবা একটু ধৈর্য ধর, আমি আসছি বাবা, আসি। চলে গেলেন বসিরউদ্দিন। কয়, বাবা ধৈর্য ধরে থাক। বসিরউদ্দিন চলে গেলেন, যা বাজারে যাইয়া দেখে সমস্ত দোকানপাট বন্ধ। বাজারের বড় দোকানদারকে ডাক দিয়ে উঠাইছে, দোকানদারি নিয়ে ওঠো। উঠছে, বসিরকে দেখিয়া থরথর করে কাঁপন শুরু করেছে। বলে, হুজুর আপনি আসছেন? আপনি ডাকাতের সরদার বসিরউদ্দিন, আপনার আমি চিনি, কি অপরাধ করেছি আমি? বলে, দরজা খোলো। দরজা খুললেন, দোকানটা খোলো। খোলা পর বললেন, তেল দাও। বলে, হুজুর তেলটা কতটুক লাগবে? কয় 1 জের দাও। 1 জের তেল নিলেন। এবার কয়, তেলটা আমার মাথায় উঠোয় দাও। দোকানদার বলে, বসিরউদ্দিন ডাকাতির সরদার, আমি জানি আপনি দুর্দর্শ ডাকাত, আপনার মতো গুন্ডা এলাকার মধ্যে নাই,
আপনি তো হুকুম করেন এই তেলের জের আমি মাথায় করে টেনে দিব, কোথায় নিতে হবে বলেন? বসির কয় না রে না, আমার আজকে ওই কোরআনের পাখির কোরআন পড়া দেখে আমি পাগল হয়ে গেছি। জঙ্গলার মধ্যে বয়া বয়া কোরআন পড়ে, ওই জঙ্গলার মধ্যে বয়া বয়া আল্লাহর কালাম পড়ে, আর চোখের পানিগুলো সেরে সেরে কাঁদছিল যখন ওই কোরআন যে এত মধু, কোরআন যে এত জাদু রে, ওই খোদার কোরআন যখন ওই বালক পাঠ করেছে, আমি বসিরউদ্দিনের হৃদয় কেঁদেছে, আমার অন্তর কেঁদেছে রে। ওই কোরআনের পাখির কাছে আমি যাব সাহায্যের হাত বাড়াইয়া, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দোকানদার ভাই আমার মাথায় উঠাই দেন, আমি নিয়ে যাব। দোকানদার কয় হুজুর আমি নিয়ে যাব। কত দাম? কয় দাম লাগবে না। কয় না আমি আজকে ফিরে নিব না, তুমি গতকালকে যে বসিরে দেখেছিলে আজকে সেই বসিরি নয়, আজকে আমি কোরআনের পাখি হয়ে গেছি রে। ওই কোরআন যে ভালোবেসে ফেলেছি, ওই বালকটাকে আমি ভালোবেসেছি। আজকে যারা এই পাখিদেরকে ভালোবাসবে, যারা কোরআনের ওই পাখিদেরকে সম্মান করবে, আল্লাহ কয় পড়ো আর সরো, যত পড়বে ততই সরবে। তাদের সহযোগিতার হাত যারা বাড়াবে, তাদের মাথায় যারা হাত বোলাবে, তাদেরকে যারা আদর করবে, সম্মান করবে, আল্লাহর আদালতে তাদের দাম বেড়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাকাত বসিরউদ্দিন বলে, দোকানদার তুমি মাল আমার মাথায় বহন করে দাও, কারণ এই কোরআনের পাখি আমার চোখ খুলে দিছে। কোরআনকে এত ভালোবাসে ছোট বালক, কোরআন পড়তে না পেরে কাঁদতেছে, সবক পড়া দিতে পারবে না বলে কাঁদতেছে। আরে আমি গুনাহগার, কোরআনকে ভালোবাসতে পারলাম না। ওই কোরআন যদি আগে বুঝ থাকতো আমার, আমিও কোরআন কাকড়ে ধরতাম। দোকানদার মাথায় উঠাই দিলেন তেলের বেরেল, তেলের জেটটা মাথায় নিয়ে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে চলে আসলেন। ডাক দে বালককে, ডাক দে, বলে বালক এই নাও তেল নাও, এই বাতি নাও, মোমবাতি নাও, তেল নাও, তুমি কোরআন শরীফ পড়বে আর এই কোরআন পড়বে। ও বালক তুমি কোরআনের পাখি হবে, কোরআনের হাফেজ হবে, আলেম হবে। বাবারে আজ থেকে মনে করবা আমি তোমার বাবা, আজ থেকে মনে করবা আমি তোমার গার্জিয়ান। বাবারে সব দুঃখ ভুলে যাও, তুমি কোরআন পড়ো। বালক চলে গেলেন। বালক যা কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে দু চোখের পানি ছেড়ে দিলেন। মুসলমান শুনে নাও, চোখের পানিগুলো ছেড়ে দিয়া দরদর করে ডাক দে, বলে আমার রব্বে কারীম, যিনি তোমার খোদার কোরআন, এই কোরআন পড়ার জন্যে যিনি আমার জন্য খরচ করলো, তেল কিনে দিল আল্লাহ, তুমি তারে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান, এদিকে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওই এতিমের দোয়া, এতিমের দোয়া আল্লাহ কবুল করে নিছে। ডাকাত বসিরউদ্দিন আস্তে আস্তে গুটি গুটি পেয়ে 39 জন 40 জন সেলার পাশে যায়, ডাক দে, বলে সেলারা বলে হুজুর এত দেরি করেন কেন, ডাকাতি করতে যাবেন না? বসিরউদ্দিন কয় না না আমি আর ডাকাতি করব না, তোমরা যাও। কয় হুজুর কি পরিবর্তন হলো আপনার, একই সাথে ডাকাতি করতে আসলাম, এখন আপনি জঙ্গলে গেলেন এক বালকের কান্না দেখে, আবার এসে বলছেন আমি ডাকাতি করতে যাব না। বলে যাও তোমরা যাও, আমি যাব না। এ মুসলমান গভীর মনোযোগ। বসিরউদ্দিন কয় আমার গুরু শিষ্যরা শোনো, ও আমার, আরে দুনিয়ার মধ্যে আমার চোখ খুলে গেছে রে, একটা বালক কোরআনের জন্য পাগল হয়ে কান্দে, আর আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? একইতে কোরআন পড়তে পারি না, এরপরে কোরআনের পাখিদেরকেও ভালোবাসতে পারি না, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? চোখের পানি ছেড়ে বসিরউদ্দিন কাঁদতে লাগলেন। ও মুসলমান শুনে নাও, কয় আমি যাব না, আর ডাকাতি জীবনে করব না, তোরা যা।
বাড়ি গেলেন, বাড়ি যেয়ে দেখে বিবি হাত উঠায় কান্দা আল্লাহর দরবারে, ডাকতে বলে বিবি রে তুমি কেন কান্দো? বলে স্বামী রে আপনি ডাকাতি করতে যান, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার স্বামীরে তুমি সুপথে ফিরাইয়া দাও, ভালো পথে ফিরাইয়া দাও আল্লাহ, ওই হারাম জিনিস জন্য আমি কন্যা করি মুসলমান। ডাকাত বসিরউদ্দিন ডাকতে বলে বিবি ওই কোরআনের পাখি আমার চোখ খুলে দিছে রে, ওই বালক আমার চোখ খুলে দিছে, আমি তওবা করতে চাই, জীবনে আর কোনোদিন আমি চুরি করব না, ডাকাতি করব না, যদি না খেয়ে জীবনটা চলে যায়, যদি মারা যায় তবু জীবনে কোনোদিন অন্যায় পথে আর পা বাড়াবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকাত বসিরউদ্দিন কয় বিবি রে চল যাই। ও মুসলমান শুনে নাও, কুতুবউদ্দিন মুসলমান শুনে নাও, চলে যান। উনি কোথায় যাবেন? তৎকালীন জামানার মধ্যে একজন আল্লাহর মাহবুব ছিল, মুসলমান শুনে নাও। ওর মুসলমান কুতুবউদ্দিন কাকি যার দরবারে চলে গেলেন, ওনার কাছে যাইয়া উনি বায়াত গ্রহণ করলেন, আমল শুরু করলেন। আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলেন, একজন আলেমের কাছে গেলেন, উনি তাকে তওবা করাইয়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে আমল করতে করতে আর হাফেজি কোরআনের পাখির দুয়ার খাতিরে, ওই ইমানদার মুসলমান ছাত্রের দুয়ার খাতিরে এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ডাকাতির সরদার থেকে আল্লাহ রব্বুল আলামিন ডাকাত বসিরউদ্দিনকে আল্লাহর ওলির কাতারের নামটা লেখা দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলো জান কবজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণকালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলো জান কবজের সময় তোমার। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? আপনি হাফেজ সেবজ শেষ করে পৃথিবীর সব কাজ করতে পারবেন। একটা হাফেজ ইচ্ছা করলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যে কোনো চাকরি পৃথিবীর বুকে সব চাকরি করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ দয়া করে বিনিময়ে দুনিয়া আখেরাত দুইটাই হাসিল করতে পারবে। কোরআনুল কারীম যার মধ্যে আছে এ ব্যক্তি পারবে না অন্যায় করতে। কোরআনুল কারীমের বুঝ যার মধ্যে আছে সে পারবে না সুদ খাতে, সে পারবে না দুনিয়ার ব্যভিচার করতে, অন্যায় করতে। এই জন্য পৃথিবীর মধ্যে সন্তান, এমন সন্তান রেখে যাও তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে। তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। বাবারে আপনি যা নামাজ, রোজা, হজ, যাকাত যা যা করে গেলেন, এগুলো আপনি কবরে শুয়ে শুয়ে হাসিল পাইবেন, এটা একটু ফজিলাত পাইবেন। মুসলমান শুনে নাও, 2 নাম্বার নেককার সন্তান, এমন সন্তান রেখে যান যেমন নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি পিতা মাতা তোমাদের একটা আমল শিখায় দিব। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি আমল? নবীজি বললেন সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম মা জান। আপনার আমল নামায় একটা করে কবুল আজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীদের চোখে পানি। নবীজি দেখে সাহাবীরা কান্দে, আমার নবী ডাকতে কয় সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 1 সপ্তাহ আগে মা বিদায় হয়ে গেছে, 1 সপ্তাহ আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বাবা মারে হারায়া ফেলেছি। এই আমলটা যদি দুনিয়ার মধ্যে আরো কিছুদিন আগে পাইতাম, আব্বা মা যদি জিন্দা থাকতে আমলটা পাইতাম, তাহলে কতই না উপকৃত হইতাম, কতই না আমরা বিপদ থেকে বাঁচতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে ঘরে মা নাই, আজকে ঘরে বাবা নাই। আমার নবী কয় সাহাবীরা রে তোমরা বুঝিয়েছি আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী এমন এতিম ছিলাম যখন 6 মাস আমার মায়ের গর্ভে। আল্লাহর নবী দেখতে বলেন সাহাবীরা রে যখন আমি 6 মাস, মাত্র 6 মাস গর্ভে আমার মায়ের, তখন আমার বাবারে হারায় ফেলেছি। যখন আমার বয়স 6 বছর তখন মাকে হারায় ফেলেছি। যখন 6 বছর 7 মাস তখন দাদা আব্দুল মুতালিব রে চির বিদায় করে দিছি। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল আমিন দ্রুত যাও আমার হাবিবরে জানায়া দিয়ে যাও। আমার হাবিব যেন এই দোয়াটা করতে বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান শুনে না, এখন এমন সন্তান রেখে গেলে, এমন সন্তান রেখে গেলে তোমার জন্য দোয়া করবেন। একবার সন্তান রেখে যাও, ওই কোরআনের পাখি রেখে যাও, আলেম রেখে যাও, তুমি কবরে শুয়ে শুয়ে ফজিলাত পাবারে মুসলমান। নাম্বার 3 হলো মুসলমান শুনে নাও, নাম্বার 3 হলো মুসলমান সদকায়ে জারিয়া দান দিয়ান যেটা বলা হয়, এগুলো যদি রেখে যেতে পারো, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে রেখে যদি বিদায় নিতে পারো, এই দুনিয়ার জিন্দেগিতে যা পরে মৃত্যুবরণ করার পর কবরে শুয়ে শুয়ে এই ফজিলাত তুমি কবরে পাইবা। জোরে জোরে বলো মারহাবা। এ বাবা এমন সন্তান রেখে গেলে, এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে এক বৃদ্ধা আসলেন, ডাকতে বলে আমিনুল মুমিনিন, হে ওমরে ফারুক শোনেন। ওমরে ফারুক বলে কে তুমি? বলে আমি আসছি আমার সন্তানের বিচারের জন্য। বাবারা শুনে যান, ভালো করে দিলের কান্ডা লাগা শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে বিদ্যারে তুমি তোমার সন্তানের বিচার করবা, আমার কদমে কেন আনছো? বলে হুজুর আমি জানি আপনি ন্যায়পরায়ণ নয়, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আপনি ন্যায় বিচারক, এই জন্য আপনার কদমের মধ্যে আসি। হযরত ওমরে ফারুক ডাকতে বলে কি বলতে চাও বিদ্যা বলো। বলে হুজুর আমি 3টা জিনিস, আমার সন্তান বড় অপরাধ করে ফেলেছে। 1 নাম্বার অপরাধ, আমার সন্তান পৃথিবীর মধ্যে মানুষ হত্যা করেছে। জোরে বলো আল্লাহু আকবার। 1 নাম্বার হলো আমার সন্তান মানুষ হত্যা করেছে। 2 নাম্বার আমার সন্তান জিনা ব্যভিচার করেছে। 3 নাম্বার অপরাধ আমার সন্তান দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। আজকে আমার জমানায়, আমার যুগের মানুষগুলো এখন মাদক সেবিকার মধ্যে, সেবনের মধ্যে এত পরিমাণ ঝুঁকে পড়েছে রে মুসলমান, এখন সত্য কথা বলা যায় না। আগের যুগের মানুষ সত্য বলতো, মিথ্যা বলতো না, ভয়ে পাপ হবে বিলে মিথ্যা বলতো না। আর এখনকার মানুষ সত্য বলে না, কারণ সত্য বললেই বিপদ হবে, এই জন্য সত্য বলে না। জোরে বলেন ঠিক কিনা? আগের মুরব্বীরা তারা মিথ্যা কথা বলতো না, কারণ পাপ হবে, ঠিক কিনা? আর এখন আমরা সত্য বলি না, বিপদে পড়ব বিলে। সত্য না? এখন সত্য জানিও আমরা বলতে পারি না, বললেই বিপদ। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি বড় লাল হয়ে গেলেন। ডাকতে বলে যুবক রে, তুমি যেই অন্যায়গুলো তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, এই অভিযোগগুলো সত্য কিনা? বলে আমিনুল মুমিনিন যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছে সবগুলো সত্য। 1 নম্বরে আমি জিনাকারী, 2 নম্বরে আমি মানুষ হত্যাকারী, মানুষ হত্যা করেছি, 3 নম্বর মাদক সেবন করি। এই 3টা অপরাধ আমি বড় বড় অপরাধ করি। হযরত ওমর ফারুক ডাকতে বলে যুবক তুমি কি জিনার বিচার জানো? বলে হুজুর আমি জানি না। বলে জিনা করেছো কোন যুবক যুবতী, অবিবাহিত যুবক, অবিবাহিত নারী, নারী পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান হলো তাকে মুসলমান পৃথিবীর মধ্যে 100 ডুরা মারতে হবে। মুসলমান অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, তবে এমনভাবে তার গায়ে মারতে হবে কয়েকটা ডুরা মারা পর যেন যুবকটা মারা যায়, যুবতী মারা যায়। বাকি যেগুলো বাকি বেতের আঘাতগুলো বাকি থাকবে,
যুবককে কাফন পরাবে, দাফন করাবে, জানাজা পড়ায়া যখন বিদায় করে দিবে ওই কবরের উপরে বাকি অংশটা চালাইতে হবে। এটা হলো ইসলামের বিধান। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই বিধান যদি একটা যদি আপনাদের এই জমিনের মধ্যে মুসলমান শুনে না, এটা কোন থানা? চান্দিনা থানার জমিনের মধ্যে, চান্দিনা থানা কুমিল্লা জেলার মধ্যে যদি একটা বিচার করা হতো, আমার জগতে আমার মন বলে চান্দিনার জমিনে এমন কোন মায়ের পুত নাই এই জিনা ব্যভিচার করার সাহস পাইতো। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার নাই বর্তমান। আর ওই জিনাকারীর পক্ষ নিয়ে আদালতে যায়, ওরে ওই বাবা কত বড় বেলজ্জাতে বাবা, বেলজ্জাতে মা বাবা, যে জিনাকারী সন্তানের পক্ষ উকিল ধরে, জিনাকারী সন্তানের পক্ষ উকিলের কাছে যায়, উকিলের কাছে যায়, টাকা পয়সা নষ্ট করে। আল্লাহর কসম করে বলি ওই সন্তানের কারণে আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না, জাহান্নামী হয়ে যাবি। বাবারা আমার শুনে নেন, একটা বিচার যদি চান্দিনার জমিনে হতো, আমার বিশ্বাস চিরতরে চান্দিনার জমিন থেকে জিনা ব্যভিচার পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক যুবতী ভাইরা শুনে নাও, এবার বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, আমার দেশে এখন বর্তমানে এটার মধ্যে বেশি আছে। কথা কন না কেন? আমার দেশে 90% মেয়েরা বিবাহের পরে পরক্রিয়া প্রেম। এ যুবক যুবতী শুনে নাও, আর নিজের বউ ভালো লাগে না, অন্যটা ভালো লাগে। ইসলামের বিধান শোনো, ইসলামের বিধান ভালো করে জেনে নাও। হযরত ওমরে ফারুক বলে, যুবক রে তুমি কি জানো? বলে হুজুর আমি জানি না জিনার শাস্তি কি। বলে যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে কি করতে হবে? তার দুনিয়ার মধ্যে বুক পর্যন্ত মাটি নিচেই পুঁততে হবে। বলে হুজুর 1 নাম্বার অপরাধ আমার মা ভালো না, আমার বাবা কেন সেই মাটা দিল আমাকে, সুতরাং আমার বাবাকে আমি দায়ী করলাম নষ্টের জন্যে। 2 নাম্বার অপরাধ, হুজুর আমার আব্বাজান, আমার আব্বার 2 নাম্বার অপরাধ, আমার একটা ভালো নাম রাখে নাই, নাম রাখছে লালটু বল্টু, একটা নাম রাখছে সুন্দর নাম রাখে নাই। এখন আমাদের দেশের মুসলমান বাবারা ইসলামী মাইন্ডে যে নামগুলো আছে এই নামগুলো রাখবেন। ও মুসলমান শোনো, এই নামের ওসিলাও আল্লাহ আদালতে, আল্লাহর আদালতে বেঁচে যেতে পারো। ডাক দিবে রুহুল আমিন, ডাক দিবে আবু বকর, হাজার হাজার আবু বকর হাজির হয়ে যাবে। তখন আমার নবীজি বলবেন, আল্লাহ বলবেন, ও জিবরিল, ও ফেরেশতারা, হাজার হাজার আবু বকর, আমি তো আবু বকরে ডাকি নাই। ওই নামের গুণেও আল্লাহ তাআলা দয়া করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভালো একটা নাম দেয় নাই, 3 নাম্বার অপরাধ, আমাকে কোনোদিন ইসলাম শিক্ষা দেয় নাই। একটু আগে বলতেছিলাম, কোরআনের কথা বলতেছিলাম, বলবে অভিযোগ করবে আমিনুল মুমিনিন, আমি নষ্ট হওয়ার মূলে আমার বাবা মা আমার একটা কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। আব্বারে আজকে কত ছেলে বিদেশে পাঠাইয়া, লন্ডন আমেরিকা পাঠান, ওই বিশ্ববিদ্যালয় পাঠান, আজার বিশ্ববিদ্যালয় পাঠান, এই ছেলে আপনি মানুষ করতে পারেন না। এই ছেলে বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হয়ে আসলেও ঘুষ ছাড়া অপারেশন করে না, ডাক্তার হয়ে আসলে ঘুষ ছাড়া, মুসলমান অফিসার হলে ঘুষ ছাড়া সে চাকরি, মুসলমান কি কাগজে সই করে না। আমার দেশের অসংখ্য শিক্ষিত সমাজ বড় বড় ডিগ্রি নিয়ে অফিসের মধ্যে বয়ে আছে, ঘুষ ছাড়া তাদের কলম চলে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের মানুষ করতে পারেন নাই, জানোয়ার বানাইছেন। আপনি এত টাকা খরচ করে বিদেশে পাঠাইয়া মুসলমান বড় অফিসার বানাইছেন, ওই অফিসার ঘুষ ছাড়া কোনো কাজ করে না। মুসলমান বড় দুনিয়ার মধ্যে এত বড় মস্ত বড় অফিসার হয়েছে, বলছেন ছেলে বড় মস্ত অফিসার হয়েছে, কিন্তু শেষ ঘুষ ছাড়া কোনো তার কলম চলে না। এই জানোয়ার বানাইছেন, মানুষ বানাতে পারেন নাই। কোরআনের পাখি বানান, হাফেজ বানান, মৌলানা বানান, ওই ঘুষখোর নয় একটা হালাল খোর। ও বড় ডিগ্রি নিক, দুঃখ নাই, বাংলা পড়ান ইংরেজি পড়ান, কোনো দুঃখ নাই। নিম্নতম কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তাদের মধ্যে দিবেন, যেটা হারাম হারাম যেন বুঝতে পারে, হালাল যেটা বুঝতে পারে। এই জ্ঞান যদি আপনি না দিয়ে মারা যান, ওই সন্তানের কারণেই হবেন আপনি জাহান্নামী। কথা বোঝে? হাজার হাজার আমার দেশে বড় পুলিশ অফিসার, বড় ডিগ্রি নিছে, এই ঘুষখোর। আমার বিবেচনায়, আমার জ্ঞান দ্বারা পাইলাম, বাংলাদেশে 90% ঘুষখোর হলো শিক্ষিতরা। আমার দেশে ভ্যান চালক ঘুষ খায় না,
আমার দেশের রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী এরাই ঘুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি করে কারা? শিক্ষিতরা। কথা কন না কেন? কৃষকরা কি দুর্নীতি করে? ভ্যান চালক, রিক্সা চালক। তাহলে এদের কি বানাইছে? মানুষ জানোয়ার বানাইছে। এরা হয়েছে জানোয়ার। এই জানোয়ার গুলো বড় ডিগ্রি নিয়ে বসে আছে অফিসের মধ্যে, সরকার এত টাকা বেতন দেয়, তারপরেও তাদের চরিত্র পরিবর্তন হয় নাই। 50 টাকা, 100 টাকা, 1000, 2000 টাকা ঘুষ খায়। এই ঘুষখোর, এই জাতি ঘুষখোর জাতি। লেখাপড়া ডিগ্রি নিছেন, এই জন্য এমন জ্ঞান দিতে হবে যে মরে যেতে রাজি আছে, ঘুষ নিতে রাজি নাই। যেটা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে, হাদিসের জ্ঞান যার মধ্যে থাকবে, হারাম হালাল যে বুঝবে। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, ঘুষ খাওয়া কি হালাল না হারাম? শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? তা যে সুদ খায়, যে ঘুষ খায়, সে শুয়োরের গোস্ত খায় না কেন? কথা কয় না কেন? কষ্ট পাচ্ছেন কথায়? ওদের সুদ খাও হারাম, ঘুষ খাও হারাম, শুয়োরের গোস্ত খাও হারাম। তাহলে আপনি খাইতেছেন ঘুষ, খাইতেছেন সুদ, আর বাড়ি যা কিনবেন গরুর গোস্ত, মশির গোস্ত, ছাগলের গোস্ত না। আপনার জন্য বরাদ্দ আছে খিনজিরের গোস্ত। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? কষ্ট পাচ্ছেন? বাবা, কষ্ট পাইলে দাওয়াতের দরকার নেই। আমি দাওয়াতের জন্য আসি নাই, কারণ মাগুরা থেকে এখানে এসেছি। রিজিকের মালিক আল্লাহ ফয়সালা করে রাখছে, কোথায় খাবো, কোথায় ঘুমাবো। আজকে মাহফিল ধরার কথা ছিল 11টায়, 1 ঘন্টা আগেই চলে এসেছি। জ্যামজট নাই, টানতে চলে এসেছি। কথা বুঝে তো মনে করছিলাম দেরি হবে, এখন আমার লেখে রাখছে 10টায় কপালে। কথা বুঝেন নাই? এই জন্যে আপনাদেরকে বলে রাখি যে আমি এই সমস্ত সুদখোর ঘুষখোর যখন বাজারে যাবে, ওর হাত থেকে ব্যাগটা কাড়িয়ে নিয়ে বলে, যা ওই দোকানে যা, হিন্দুদের সাথে যোগাযোগ কর। জোরে বলেন ঠিক কিনা? তোর বরাতে হালাল নাই, খাবি হারাম, খাবি সুদ আর ঘুষ, আর হালাল খাদ্য খুঁজে বেড়াস। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই জাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সবাই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? এমনকি লেখাপড়া আছে খালি আর যোগ বি, বি যোগ সি, যোগের মধ্যে পাইলো কি? আরে বাবা, দেখলে এখন মসজিদের বারান্দাও লেখা থাকে আর যোগ বি। হাই, কত বড় কপাল পোড়া! মসজিদে নামাজ পড়া, আসরের নামাজ পড়া দিই ইট দিয়ে ঘষে ঘষে লিখতেছে এম যোগ এম। আমি কে কিরে এই তার মধ্যে কিতাব আলি রে, একজনে ধরেছি একবার, হুজুর বসবেন না। আমি কিরে? আরতে আরিফ, বিতে বিথি। আমি বাবারে তুই বুঝলি কেমনে? কয় আমার নাম আরিফ, আমি যারা ভালোবাসার নাম বিথি। বাবারে বাবা, কত বদ! খালি যোগ দেখবেন। আগে আমরা স্কুল লেখাপড়া করি নাই, আমরা পড়ালেখা করি নাই। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সবাই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত। কসম আল্লাহর, আমার ভাই আছেন, মুরব্বীরা আছেন, আমরা যখন লেখাপড়া করেছি বই টানতে টানতে ঘাড় ব্যথা হয়ে গেছে। আর এখন পোলাপান এই যে 5 আগস্ট না 5 আহা দেখলাম অস্ত্র কিভাবে বের হইতেছে, এক একটা হল থেকে বই বেরোচ্ছে না, খাতা বের, খালি হক স্টিক। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মহব্বতে বললেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই আমি, দূর থেকে সালাম জানাই মদিনা। আহা, আওয়াজ নাই, জবান হবে জোরে। মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আওয়াজ নাই, আওয়াজ না দিলে ওয়াজ শুনবে না। ওয়াজ যদি শুনতে চান আওয়াজ দিতে হবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই মদিনা, লাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায়। বাজান রে, হাজিরে জিগাইবেন মদিনা কত সুন্দর, যিনি হাজি তারে জিগাইবেন মদিনার মাটি কত সুন্দর। মদিনার দিকে তাকাইতে খালি মন চায়, দেখতে মন চায়, আসতে মন চায় না। মদিনায় যে গেছে মন চায় না ফিরতে, দেশের মায়া ভুলে যায়। এত সৌন্দর্য, রাসূলকে পেয়ে মদিনা খুশি হয়েছিল, রাসূলের উম্মতেরা মদিনা পেয়ে খুশি। জোরে বলেন ঠিক কিনা? মদিনা দেখিতে পারলাম না, মদিনা মদিনার পুবালোহা পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। কথা কই না? আস্তে আস্তে আলোচনায়, ভালোবাসা দিয়ে আলোচনা আদায় করতে হবে বাবা, ধীরে ধীরে আলোচনায় যাব। মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়।
ঠিক কিনা? কারণ ওই পাথরেরও দাম, মদিনার পাথরেরও দাম, বাংলার পাথরেরও দাম, পাথরে পাথরে বেশ কম আছে কিনা। আজকে এই বাগানটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। সুবহানাল্লাহ। আগে কি বেহেশত, তারপরে হলো বাগান। গাছের পরিচয় ফলের বিনিময়, আম জাম কাঁঠাল কদবেল পেয়ারা জলপাই ধান গাছ আম গাছ জাম গাছ যা বলবেন, আগে ফলের গুণে গাছের পরিচয়। তদ্রুপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর এই বাগানের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে রওনা দেয় গো, তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহ মাফ করে দিবে। শুধু রওনা দিছে জান্নাতের বাগানে যাব, নিয়ত করছে আজকে ওই মোহাম্মদ নূরে মোহাম্মদিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার ময়দানে যাব। বাড়ি থেকে নিয়ত করে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। তাহলে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়া লাভ না লস? ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই রে, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম, হাজার হাজার গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত শুধু খালি জায়গা আছে গো। এত গুনাহ করেছো, গুনার কথা মনে করিয়া যদি কোনো বান্দা জান্নাতের বাগানে বসে কবরের ভয়ে জাহান্নামের ভয় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বাবা মাহফিল হলেই লাভ, বসলেই লাভ, আসলেই লাভ। কথা কেন? খালি মাহফিল মনে করে কমিটির লাভ, মাদ্রাসার লাভ। লাভ হলো যারা শুয়ে আছে কবরে তাদেরও লাভ। কথা কেন? যারা জিন্দা আছে আসলেই লাভ। আমি তো দেখি সব জায়গায় লাভ রে মুসলমান। দুনিয়ায় ব্যবসা করো, যে মালে লাভ হয় বেশি সেই মাল কেন বেশি, সেই মালের ব্যবসা ধরো বেশি। আরে মুসলমান, আখিরাতে জান্নাত পাওয়া যাবে, সেই মালটা কিনো এই জান্নাতের বাগান। কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আইতো না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এই জন্য জান্নাতের বাগানে এসে কোনো বান্দা যখন চোখের পানি ছেড়ে ডাক দে বলে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, ক্ষমা করতে দেরি নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা সন্তান নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী, পৃথিবীর অন্য কেউ বলতে পারে না। বাবারে জিগাইবেন সন্তানের লাশ কত ভারী। ও দুনিয়ার মানুষ শোনো, বাবারে জিগাইলে বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে কত মাল বহন করলাম। সন্তানের লাশ যখন আমার কাঁধে আসলো, মন বলে অল পৃথিবী যেন আমার মাথার উপরে পড়েছে। কারণ সন্তানের লাশ বহনকারী গাড়ি জানে কত ভারী লাশ, বাবার লাশ বহনকারী গাড়ি জানে কত ভারী লাশ গো। এই জন্য পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই।
ও দুনিয়ার মানুষ শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে সুযোগ দিয়েছিল, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। সকাল পর্যন্ত, এত পর্যন্ত সকালে ঘুম থেকে উঠবো কেউ বলতে পারি না। পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমিও জানি না, আপনিও জানেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমি কয়েকটা কথা বলে আলোচনা শুরু করব, মুসলমান শুনে নাও গো। এই মাদ্রাসার তালবে ইলম, এদেরকে ভালোবাসতে লাভ না লস। যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, ওই হেফজোখানার এক ছাত্র, যার কথা না বললে নয়, আপনারা জানেন, নাম